আজকে আমরা শিখব কিভাবে এমএস এক্সেল এর স্টুডেন্টদের মার্কসের উপরে পাস ফেল নির্ণয় করতে হয়। তো আমি এখানে বেশ কিছু জন স্টুডেন্টের নাম এন্ট্রি করে নিয়েছি, তাদের সাবজেক্ট ওয়াইজ মার্কস বসিয়ে নিয়েছি এবং তাদের রেজাল্ট অংশে এখানে পাস কিংবা ফেল আমরা শো করাবো। তার জন্য আমি একটা লজিক্যাল ফাংশন এখানে টাইপ করে নিয়েছি, ইকুয়ালস ইফ ব্র্যাকেট শুরু, আবারও একটি ফাংশন টাইপ করে নিয়েছি কাউন্ট ইফ। কাউন্ট ইফের পরে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আমার সাবজেক্টের মার্কসগুলো যে বসিয়েছি তার পুরো অংশটা, মানে বাংলা থেকে শুরু করে ম্যাথমেটিক্স, এইটা হচ্ছে আমার B2:H2, এটা হচ্ছে আমার সেল রেঞ্জ। সাবজেক্টের মার্কসগুলো যতদূর বসেছি কমা দিলাম। ক্রাইটেরিয়া ডাবল ইনভার্টেড কমাতে টাইপ করে নেব, ক্রাইটেরিয়া হচ্ছে লেস দেন 30। অর্থাৎ আমি এখানে যেটা বলতে চাইছি, 30-র কম যদি কোনো নাম্বার থাকে কোনো বিষয়ে, এই বাংলা থেকে ম্যাথমেটিক্স ছাত্রের সাবজেক্টে কোনো একটি বিষয় যদি 30-র কম থাকে তাহলে কিন্তু যেটা আমরা শো করাবো সেটা হচ্ছে ফেল। কমা কমপ্লিট ফাংশনটা টাইপ করে নিয়েছি, এখন এন্টার বাটন প্রেস করব। এখানে ফর্মুলা বারে ফাংশনটা দেখতে পাচ্ছ, ফিল হ্যান্ডেলে আমি ডবল ক্লিক অথবা ড্র্যাগ করব। তো এখানে 3 জন স্টুডেন্ট ফেল দেখাচ্ছে, একটু চেক করে নিই। ম্যাথমেটিক্স 27 রয়েছে, হিস্ট্রি 29 রয়েছে, লাইফ সায়েন্স 28 রয়েছে। তো যদি আমি একটু ফাংশনটা নাম্বারটা একটু চেঞ্জ করে দিই, 28 এর জায়গায় যদি আমি 30 টাইপ করে দিই, এন্টার বাটন প্রেস করি, সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাচ্ছ রেজাল্ট চেঞ্জ হয়েছে, যে পাস হয়ে যাচ্ছে। অর্থাৎ আমার যেটা ফাংশন টাইপ ছিল, যে যদি এই সেল রেঞ্জ B2 থেকে H2-র মধ্যে কোনো স্টুডেন্টের রেজাল্ট লেস দেন 30 হয়ে থাকে তাহলে সেটা ফেল আসবে, আর যদি এই কন্ডিশন না পূরণ করে শর্তটি তাহলে পাস আসবে। অর্থাৎ 30-র কম যদি কোনো নাম্বার না থাকে তাহলে পাস আসবে, সেই অনুযায়ী তৈরি হয়েছে এটা।